আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাথে ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2 এর প্রথম পর্ব। তোমাদের এর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভাগ। এখন যেহেতু আমরা ভাগের অনুশীলনীর ভাগের অঙ্কগুলো করব, তার পূর্বে আমাদের কিছু বেসিক আইডিয়া নেওয়া দরকার, অর্থাৎ ভাজ্য কি, ভাজক কি, ভাগফল কি, ভাগশেষ কি, এগুলো জানলে তোমাদের অনুশীলনী অঙ্কগুলো করতে আরো ইজি হবে। তাহলে শুরুতে জেনে নেওয়া যাক ভাজ্য কি। ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য। যেমন একটা উদাহরণ দিই, যেমন 2 দ্বারা আমি 6কে ভাগ করলাম। এই যে এখানে আমি 2 দ্বারা কাকে ভাগ করতেছি, আমি 6কে ভাগ করতেছি, অর্থাৎ এই 6 হচ্ছে ভাজ্য। আমি আবার বলছি 2 দ্বারা যে আমি 6কে ভাগ করতেছি, এখন কাকে ভাগ করতেছি, 6কে ভাগ করতেছি, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য আমরা জানি, এজন্য বলছি 6কে ভাজ্য। তারপরে বলা হয়েছে ভাজক কি। ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটি হলো ভাজক। একটু আগে উদাহরণ দেখিয়েছিলাম, 2 দ্বারা 6কে ভাগ করছিলাম, এখানে যে 2 দিয়ে আমি ভাগ করতেছি, এই 2 হচ্ছে ভাজক, অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজক। তারপর হচ্ছে ভাগফল। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি হলো ভাগফল। অর্থাৎ একটু আগে আমি যে উদাহরণ দেখিয়েছিলাম, 2 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে আমি কি পাবো, ভাগফল। 3 দুগুণে 6, অর্থাৎ এ 3 হচ্ছে ভাগফল। অর্থাৎ আমি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে কি পেয়েছি, ভাগফল 3 পেয়েছি। এই 3টাকে আমরা কি বলবো, ভাগফল। অর্থাৎ এই জন্য বলছে যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি হচ্ছে ভাগফল। তারপর হচ্ছে ভাগশেষ। ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে, অর্থাৎ ভাগ করার পরে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে আমরা কি বলবো, সেটাকে ভাগশেষ। অর্থাৎ ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটি হলো ভাগশেষ। তারপর আসা যাক নিঃশেষী বিভাজ্যের ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না তখন ভাজ্য, ভাজক এবং ভাগফল নির্ণয়ের 3টি সূত্র আছে। সেগুলো হচ্ছে ভাগফল সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাজক, এবং ভাজক সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল, এবং ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল। একইভাবে নিঃশেষী বিভাজ্য না হলে, অর্থাৎ যখন আমরা ভাগ করার পর অবশিষ্ট পাবো, অর্থাৎ যখন ভাগশেষ থাকবে তখন আমরা আবার 3টি সূত্র পাবো। অর্থাৎ ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং ভাজক নির্ণয় সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, এবং ভাগফল নির্ণয় সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের পিএসসি পরীক্ষাতে প্রায় সময় এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, যে ভাজক কি, ভাগফল কি, তারপর ভাগশেষ কি। তারপর এভাবে আসে যে নিঃশেষী বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয় সূত্র লেখো, ভাজক নির্ণয় সূত্র লেখো, ভাগফল নির্ণয় সূত্র লেখো। একইভাবে আসে যে নিঃশেষী বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক, ভাগফল নির্ণয় সূত্র লেখো। তাই এই জন্য তোমরা এগুলা খুব ভালোভাবে মাথায় রাখবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের অনুশীলনে 1 নম্বর অঙ্কে আসা যাক। শুরুতে 1 নম্বর অঙ্কে এখানে 1 থেকে 12 পর্যন্ত 12টি অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। শুরুতে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 57,249 ভাগ 228। অর্থাৎ এখানে যে 57,249 প্রথম যে সংখ্যাটি পাচ্ছ সেটি হচ্ছে ভাজ্য। আমরা কি জানি, ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। তারপর দ্বিতীয় যে সংখ্যাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ভাজক, তার মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজক। তার মানে এখানে আমরা কি করব, 228 দিয়ে 57,249কে ভাগ করব। তাহলে এখানে দেখো 1 নাম্বার এখানে সরাসরি দেওয়া আছে 228, অর্থাৎ ভাজক যেটি থাকবে, অর্থাৎ 228কে আমরা কোথায় লিখবো, বাম পাশে লিখবো, এবং মাঝখানে লিখবো ভাজ্যটিকে। অর্থাৎ ভাজ্য কি, ভাজ্য আছে হচ্ছে 57,249। এখন 228 যেহেতু একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা কি করব, ভাজ্যের বাম পাশ থেকে 3 গুণ নিয়ে কাজ করব, অর্থাৎ 572 নিয়ে কাজ করব। তাহলে এখন 228কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা 572-এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা পাচ্ছি হচ্ছে 456। অর্থাৎ 228কে আমরা 1, 2, 3 এভাবে আমরা গুণ করব, গুণ করে দেখব কোন সংখ্যাটা 572-এর সমান বা কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছি আমরা 228কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 572-এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা 456 পাচ্ছি। যদি 3 দ্বারা গুণ করতাম তাহলে 572-এর চেয়ে আরো বড় সংখ্যা হতো, তার মানে এটা আমরা নিতে পারতাম না, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করেছি। এখন এই যে 2 দ্বারা আমি গুণ করলাম, এই 2টা হচ্ছে ভাগফল। এই দুই ভাগফলকে আমি কোথায় লিখবো, ভাজ্যের ঠিক উপরে একটা দাগ টেনে 3 ঘরের মাথায় লিখবো হচ্ছে 2, কারণ আমরা যেহেতু 3 ঘর নিয়ে কাজ করেছি এই জন্য 3 ঘরের মাথায় লিখেছি 2। 2 ঘর নিয়ে কাজ করলে 2 ঘরের মাথায় ভাগফল লিখতে হয়, 4 ঘর নিয়ে কাজ করলে 4 ঘরের মাথায়
ভাগফল লিখতে হয়। তারপর এখন আমরা কি করব, এখন আমরা বিয়োগ করব ভাগের নিয়ম অনুযায়ী। তাহলে 572 থেকে যদি 456 বিয়োগ করি তাহলে পেলাম হচ্ছে 116। তারপর আমরা কি করব, ভাগের নিয়ম অনুযায়ী ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো। যদি এক অঙ্ক অর্থাৎ 4 নামাই তাহলে আমাদের নতুন ভাজ্য কি হয়ে গেল, 1164। এখন কি করব, 228 যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 1164 সবচেয়ে কাছাকাছি সংখ্যা 1140 পাচ্ছি। তাহলে এই যে 5 দ্বারা গুণ করলাম, এই 5টা হচ্ছে আমার ভাগফল। এই ভাগফল আমি 5কে লিখবো হচ্ছে ভাজ্যের উপরে 2 এর ডান পাশে। তারপর আমরা কি করব, 1164 থেকে 1140 বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 24। তারপর আমি ভাজ্য থেকে আরেকটা অঙ্ক নামাবো, তাহলে নতুন ভাজ্য হয়ে গেল 249। তারপর এখন আমি 228কে 1 দ্বারা গুণ করলে 249 সবচেয়ে কাছাকাছি সংখ্যা পাচ্ছি হচ্ছে 228। তার মানে এই যে 1 দ্বারা যে গুণ করলাম, এই 1 হচ্ছে ভাগফল। এই ভাগফলকে লিখবো ভাজ্যের উপরে 25 এর ডান পাশে, অর্থাৎ ভাগফল কত হয়ে গেল, 251। তারপর এখন আমরা কি করব, 249 থেকে 228 যদি বিয়োগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 21। এই যে 21টা যে পেলাম, এই 21 হচ্ছে ভাগশেষ। তার মানে এখন কিন্তু ভাজ্যের মধ্যে আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই। তার মানে আমরা আর কোনো অঙ্ক নামাতে পারছি না। তার মানে আমাদের ভাগশেষ হচ্ছে 21 এবং ভাগফল কত, 251। তার মানে আমরা এখানে থেমে যাব। আমরা আর যেহেতু ভাজ্য থেকে কোনো অঙ্ক নামাতে পারছি না, আমরা এখানে থেমে যাব। তার মানে আমাদের উত্তর হচ্ছে ভাগফল 251 এবং ভাগশেষ হচ্ছে 21। তারপর 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে ভাজক 523 এবং ভাজ্য দেওয়া আছে 43,932 এবং ভাজকটাকে আমরা অর্থাৎ 523কে লিখবো বাম পাশে এবং মাঝখানে লিখবো ভাজ্যকে অর্থাৎ 43,932কে লিখবো মাঝখানে। এখন 523 যেহেতু একটি কি সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে আমরা চেষ্টা করব ভাজ্যের বাম পাশ থেকে 3 গুণ নিয়ে কাজ করতে। কিন্তু 3 গুণ যদি নেই আমরা কি কাজ করতে পারবো, আমরা পারবো না। কারণ 3 গুণ নিলে হচ্ছে 439 হয় এবং ভাজ্যটা কি হয়ে যায়, ভাজক থেকে ছোট হয়ে যায়। আমরা জানি যে ভাগ করার ক্ষেত্রে অবশ্যই ভাজ্যটা ভাজক থেকে বড় হতে হবে। এজন্য আমরা কি করব, আরেকটা অঙ্ক বাড়িয়ে নিব, অর্থাৎ 3 নিব। 3 নিলে আমরা কত পাচ্ছি, 4393 হচ্ছে। এখন আমরা 523-এর সাথে 1 2 3 4 5 এভাবে গুণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা 4393 এর একেবারে সমান বা কাছাকাছি সংখ্যা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি 523কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 4393 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা 4184 পাচ্ছি। তারপর আমরা এখন কি করব, এখন আমরা এই যে 8 দ্বারা যে গুণ দিলাম, এই 8ই হচ্ছে ভাগফল। এই ভাগফলটাকে আমরা লিখবো ভাজ্যের উপরে 4 ঘরের মাথায়। যেহেতু আমরা এখানে 4 ঘর নিয়ে কাজ করেছি তাহলে 4 ঘরের মাথায় আমরা ভাগফল লিখবো হচ্ছে 8। তারপরে এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে 4393 থেকে 4184 বিয়োগ করা। বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 209। তারপর ভাগের নিয়ম অনুযায়ী ভাজ্য থেকে একটা অঙ্ক নামাবো অর্থাৎ 2 নামাবো, তাহলে নতুন ভাজ্য কি হয়ে গেল, 2092। এখন 523কে যদি আমরা 4 দ্বারা গুণ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2092, অর্থাৎ ভাজ্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে এবং বিয়োগ করলে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকছে না। এবং 4 দ্বারা যে গুণ করলাম, এই 4 ভাগফলকে আমরা কোথায় লিখবো, ভাজ্যের উপরে 8 এর ডান পাশে। তার মানে এখানে আমরা আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে ভাগফল 84। তারপর 3 নম্বর অঙ্কে আসা যাক। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 303 দ্বারা কাকে ভাগ করবো, 32,637কে ভাগ করবো। তাহলে আমরা এখানে 3 গুণ নিয়ে কাজ করলাম। 303কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 303। তাহলে 300 এই যে 1 দ্বারা গুণ করলাম, এই 1 ভাগফল লিখবো হচ্ছে, যেহেতু আমরা 3 গুণ নিয়ে কাজ করেছি এটাকে ভাজ্যের উপরে 3 ঘরের মাথায় লিখবো হচ্ছে 1। তারপর এখন আমরা কি করব, 326 থেকে যদি 303 বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 23। তারপর আমরা কি করব, ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো। নামালে আমরা কত পেলাম, 3, অর্থাৎ 233 হয়ে গেল নতুন ভাজ্য। এখন আমরা 303 দ্বারা কি 233কে ভাগ করতে পারবো না। এই জন্য একমাত্র আমরা কি করেছি, 0 দ্বারা গুণ করেছি 303কে। 303কে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেলাম, গুণফল 0। এই 0কে লিখবো 233 বরাবর নিচে। এবং এই যে 0 যে আমরা লিখলাম, এই 0টা হচ্ছে ভাগফল এবং এই ভাগফলটাকে আমরা কোথায় লিখবো, ভাজ্যের উপরে 1 এর ডান পাশে লিখবো হচ্ছে 0। তারপরে এখন আমরা কি করব, 233 থেকে যদি 0 বিয়োগ দেই তাহলে পেলাম হচ্ছে 233। এবং তারপর আবার কি করব, ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো অর্থাৎ 7 নামাবো, তাহলে আমাদের নতুন ভাজ্য হয়ে গেল 2337। এখন আমরা যদি 303কে 7 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2121, যেটা 2337 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তার মানে এই 2121কে লিখবো 2337 বরাবর ঠিক নিচে।
তারপরে এখন আমরা যেহেতু 7 দ্বারা গুণ করেছি, এই 7 ভাগফলকে আমরা কোথায় লিখবো? ভাজ্যের উপরে 10 ডান পাশে লিখবো হচ্ছে 7। তারপর এখন আমরা কি করব? 2337 থেকে 2121 বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা পাচ্ছি 216, এবং ভাজ্য থেকে যেহেতু আমরা আর অঙ্ক নামাতে পারছি না, তাহলে এখানে আমরা স্টপ হয়ে যাব, অর্থাৎ থেমে যাব। তাহলে আমাদের ভাগশেষ কি? আমাদের ভাগফল হচ্ছে 107 এবং ভাগশেষ হচ্ছে 216, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 406 দ্বারা 20,387 কে ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা ভাগ করলে এখানে আমরা প্রথমে 4 গুণ নিয়ে কাজ করব, কারণ এখানে আমরা 3 গুণ নিয়ে কাজ করতে পারবো না। 3 গুণ নিয়ে কাজ করলে ভাজ্য কি হয়ে যায়? ভাজক থেকে ছোট হয়ে যায়, এজন্য আমরা 4 গুণ নিয়ে কাজ করেছি। এখন আমরা কি করলাম? 406 কে 5 দ্বারা গুণ করে পারলাম হচ্ছে 2030, এবং এই 2030 কে লিখবো হচ্ছে 2038 বরাবর নিচে। তারপরে এখন আমরা কি করব? যেহেতু 5 দ্বারা গুণ করেছি, এই যে ভাগফল, এটা হচ্ছে ভাগফল 5, এই 5টাকে আমরা লিখবো 4 ঘরের মাথায় ভাজ্যের উপরে। তারপর এখন আমরা কি করব? 2038 থেকে যদি 2030 বিয়োগ দিয়ে দেই, তাহলে আমরা পেলাম কত? 8। এবং তারপর আমরা ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো, অর্থাৎ 7 নামাবো, তাহলে আমরা কত পেলাম? 87। তারপরে এখন আমরা কি করব? 406 থেকে যেহেতু 87 ছোট, এখন একমাত্র আমরা শূন্য দ্বারা গুণ করব 406 কে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0, এবং এই 0 ভাগফলকে আমরা কোথায় লিখবো? ভাজ্যের উপরে 5 এর ঠিক ডান পাশে লিখবো হচ্ছে 0। এখন 87 থেকে যদি 0 বিয়োগ দিয়ে দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 87। তার মানে এখানে আমাদের ভাগফল হচ্ছে 50 এবং ভাগশেষ হচ্ছে 87, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 702 দ্বারা 53,352 কে ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা 4 গুণ নিয়ে কাজ করেছি, যেহেতু ভাজ্য 3 গুণ নিলে ভাজ্যটা কি হয়ে যায়? ভাজক থেকে ছোট হয়ে যায়, এই জন্য আমরা আরেক ঘর বাড়ি নিয়েছি, অর্থাৎ 5 আরো নিয়ে নিয়েছি। তাহলে কত হলো? 5335। এখন 702 এর সাথে আমরা 7 গুণ দিলে 5335 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা 4914 পাচ্ছি, এবং এটাকে কি করলাম? আমরা 5335 বরাবর নিচে বসিয়ে দিব। এখন যে আমরা 7 দ্বারা গুণ করলাম, এই 7টা হচ্ছে ভাগফল, এই ভাগফলকে আমরা লিখবো হচ্ছে ভাজ্যের উপরে 4 ঘরের মাথায়। যেহেতু আমরা 4 গুণ নিয়ে কাজ করেছি, 4 ঘরের মাথায় লিখবো হচ্ছে 7। তারপর আমরা কি করব? তারপর আমরা বিয়োগ করবো। 5335 থেকে যদি 4914 বিয়োগ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 421। তারপর ভাজ্য থেকে আমরা 1 ঘর নামাবো, অর্থাৎ 2 নামাবো, তাহলে নতুন ভাজ্য হয়ে গেল 4212। এখন 702 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 4212। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাজ্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, এবং এই যে আমরা 6 দ্বারা গুণ করলাম, এই 6টা হচ্ছে ভাগফল, এবং এই ভাগফলটাকে আমরা লিখবো কোথায়? ভাজ্যের উপরে 7 ঠিক ডান পাশে লিখবো হচ্ছে 6। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভাগফল হচ্ছে 76 এবং কোনো ভাগশেষ নেই, তার মানে আমাদের উত্তর হচ্ছে ভাগফল 76। তারপর 6 নম্বর অঙ্কে আসা যাক। 6 নম্বর অঙ্কে বলা আছে 230 দ্বারা 49,800 কে ভাগ করার জন্য। এখন আমরা 3 গুণ নিয়ে কাজ করব। তাহলে 230 কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 460, যেটা 498 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা। তারপর যেহেতু 2 দ্বারা গুণ করেছি, এই 2 হচ্ছে ভাগফল, এই 2 ভাগফলকে আমরা কোথায় লিখবো? ভাজ্যের উপরে 3 ঘরের মাথায় লিখবো হচ্ছে 2, যেহেতু আমরা 3 গুণ নিয়ে কাজ করেছি। এখন আমরা কি করব? 498 থেকে যদি 460 বিয়োগ দিয়ে দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 38। তারপর আমরা ভাগের নিয়ম অনুযায়ী ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো, অর্থাৎ 0 যদি নামাই, তাহলে নতুন ভাজ্য হয়ে গেল কত? 380। এখন 230 এর সাথে যদি 1 গুণ দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 230, যেটা 380 সবচেয়ে কাছাকাছি সংখ্যা। এবং 1 দ্বারা যে গুণ দিলাম, এই 1 ভাগফলকে লিখবো আমরা কি? ভাজ্যের উপরে 2 এর ডান পাশে লিখবো হচ্ছে 1। তারপর এখন আমরা কি করব? 380 থেকে 230 বিয়োগ দিব, তাহলে পাচ্ছি হচ্ছে 150। তারপর আবার ভাজ্য থেকে এক অঙ্ক নামাবো, তাহলে নতুন ভাজ্য হয়ে গেল 1500। এখন 230 কে যদি আমি 6 দ্বারা গুণ দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 1380, যেটা 1500 সবচেয়ে কাছাকাছি সংখ্যা। এবং এই যে 6 দ্বারা গুণ দিলাম, এই 6 কে আমরা লিখবো হচ্ছে, এই 6টা হচ্ছে ভাগফল, এই ভাগফলটাকে লিখবো হচ্ছে ভাজ্যের উপরে 21 এর ডান পাশে লিখবো হচ্ছে 6। তারপর আমরা কি করব? 1500 থেকে যদি 1380 বিয়োগ দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 120। এবং ভাজ্য থেকে যেহেতু আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই, অর্থাৎ ভাজ্য থেকে যেহেতু আমরা আর কোনো অঙ্ক নামাতে পারছি না, তাহলে আমরা এখানে থেমে যাব। তারপর আমরা কি পেলাম? আমরা ভাগফল পেলাম 216 এবং ভাগশেষ পেলাম 120, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা ভাগ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় বসে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যতই প্র্যাকটিস করবে ততই ভালোভাবে ভাগ অঙ্কগুলো করতে পারবে। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।